ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। আজকেই ভাঙড়ে বিস্ফোরণ হয়েছে এবং সেখানে দুজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সেই ঘটনা এবারে সঠিক তদন্তের দাবি তুলে এনআইএ তদন্তের দাবি করছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ যে ভাঙড়ে শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়ার পর থেকেই সেখানে এইরকম অশান্তির ঘটনা বেড়েই চলেছে এবং প্রয়োজন হলে শওকত মোল্লার গাড়ি তল্লাশি করতে বলছেন এবং তার নিজের গাড়িও অর্থাৎ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার গাড়িও তল্লাশি করার জন্য তিনি আবেদন করছেন। এবং আজকেই যেমনটা জল্পনা, নতুন যে প্রার্থী তালিকা বিজেপির বেরিয়েছে সেখানে একটা জল্পনা হচ্ছিল যে অভয়ার মা তিনি বিজেপির প্রার্থী হতে পারে এবং সেই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী বলেছেন অভয়ের মা কিন্তু সার্বজনীন ছিলেন, অর্থাৎ যে আন্দোলন ছিল আরজি কর নিয়ে সেখানে কোনো রাজনৈতিক দলের রং সেখানে ছিল না, সমস্ত রাজনৈতিক দল কিন্তু অভয়ার হয়ে লড়াই করেছিল। সেক্ষেত্রে তার মা কোথায় কি প্রার্থী হবে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ঢাকা বলছি সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ানো হলো নবান্নের তরফে। কিছুক্ষণ আগে একটা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে 2025-26 অর্থবর্ষে তাদের 7,400 টাকা করা হলো, সিভিক ভলেন্টিয়ারদের টাকা ছিল বোনাস। তো আমি প্রথম থেকে বলে এসেছি ভলেন্টিয়ারদের সম্মানিতটা পাই কোথায় সমকাজে সমবেতন দেওয়া হোক, এটা আমরা বারবার চেয়েছি, সেটা দেয়নি। সিভিক ভলেন্টিয়ারদের খাটানো হচ্ছে, তারা সম্মানিতটা কম পাচ্ছে, বোনাসটা অনেক কম। তবে এই সময়ে যেহেতু নির্বাচনের বিধি আরোপ হয়ে গিয়েছে, এমসিসি লাগু হয়েছে, এই সময় এই ধরনের বোনাস দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমার জানা নেই, আইনের মধ্যে পড়ছে কি সেটা জানতে হবে। তবে যেটা দিচ্ছে পরিমাণটা অনেক কম। বলছি গাড়ির কাজটা গাড়ির কাজটা তো ঠিক করলেন, আরাবুলকে নিয়ে নিলেন, আরাবুল ইসলামকে নিয়ে নিলেন, গাড়ির কাজ তো পলিটিক্স। তবে হ্যাঁ, এটুকু আপনাকে বলবো, সুদ ব্যবহার সুযোগ আইএসএফ দেয়, সংশোধনের জায়গা আইএসএফ দেয়। কাউকে বিগড়ে হওয়া কেউ আছে তাকে মূলস্রোতে ফিরে নিয়ে আসার সুযোগ আইএসএফ দেয়। আমরা আইএসএফ কাউকে মূলস্রোত থেকে খারাপ দিকে ফেলে দিতে পারি না। আপনি বোমাবাজির অভিযোগ, হাতিশালায় গাড়ি ভাঙার অভিযোগ, সব বলে দিয়েছি, এত অভিযোগ করেছিলেন, সব বলে উত্তর দিয়েছি। মনে হচ্ছে এটা কি আবার প্রকাশ্যে আসবে? মানে এরকম সব উত্তর অনেক কোশ্চেন করেছিল, একটু আগে আমি প্রেস করছিলাম, উত্তর দিচ্ছি। ভাঙড়ে আজকের যে ঘটনা, শওকত সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর থেকে হিংসা কোন বেড়েছে। ওহিদুল ইসলাম নামে 157 নম্বর বুথের ঘটনা, এটা ভাঙড় চালতাগড়িয়া অঞ্চল 157 নম্বর বুথের দক্ষিণ মামনিয়াতে বোম তৈরি হচ্ছিল, যে বোমে গণতন্ত্রকে বিপন্ন করা হতো, যেই বোমে আইএসএফ এর মানুষদেরকে ক্ষতি করতো, যেই বোমে সাধারণ মানুষকে যারা তৃণমূলের বিরুদ্ধে, শওকত মোল্লার বিরুদ্ধে তাদেরকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে। সেই বোম তৈরির সময় তারা একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, লাশ অনেক লুকিয়ে দিয়েছে ওরা। এখন তদন্ত সাপেক্ষ, প্রশাসন যদি নিরপেক্ষ ব্যবস্থা না করে, স্থানীয় যিনি ভাঙড় ডিভিশনের ডিসি স্যার আছেন তিনি পৌঁছেছেন, তিনি এটাকে তদারকি করছেন। যদি এটা ঠিকঠাক না হয়, যেহেতু এক্সপ্লোসিভ বিষয় আছে, এনআইএ তদন্তে আসবে, এনআইএকে চিঠি করব। কারণ এই সময় এটা বর্ডার স্টেট, আর এই আবার বর্ডার ডিস্ট্রিক্ট, যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা আতঙ্কিত, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। মানে এনআইএ তদন্তের দাবি করছেন শওকত মোল্লা সাহেবেরও গাড়ি এবার চেক করা দরকার, যত অ্যাম্বুলেন্স যত যাচ্ছে যা হচ্ছে নাকা লাগানো দরকার ইমিডিয়েট ভাঙড়ে। ইভেন নওশাদ সিদ্দিকীর গাড়িও চেক করা দরকার, যখন যাচ্ছে আসছে। আমি দেখছি প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে তদন্ত জন্য চিঠি করবো আমরা। সাত সকালেই হাড়োয়াতে বিজেপিতে যোগদান করছেন, সম্ভবত প্রার্থী কে কোথায় যোগদান করবে আমি তো ঠিক করে দিতে পারি না। তবে অভয়ার মা, আমি এতটুকুই বলবো, অভয়া শুধুমাত্র বিজেপি বা তৃণমূল সিপিএম কংগ্রেসের ছিল না, সর্বজনীন ছিল। অভয়ার জন্য বা ওর পরিবারের বিচারের জন্য সব থেকে বেশি প্রতিবাদ মিছিল মিটিং যদি কোনো দল করে থাকে তার নাম হচ্ছে আইএসএফ। আমরা কিন্তু তার মাকে কোনোদিনের জন্য আমাদের রাজনৈতিক দলে আনতে চাইনি, কারণ সর্বজনীন একটা প্রতীক হয়ে উঠেছিল, সেটা না নষ্ট হয়ে যায়, সেটা দেখা দরকার। হাড়োয়াতে একটা সাত সকালেই দেহ উদ্ধার হয় রক্তাক্ত, তার সঙ্গে কি ভাঙড়ের এই বোমাকাণ্ডের কোনো যোগ আছে? সেটা বলতে পারবো না, খবরে দেখছিলাম দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সম্ভবত তৃণমূলের এক নেতার ওইটা দিক। তাহলে ভোট শুরু হওয়ার সাথে সাথে এই ধরনের খুন খারাপই হচ্ছে, এটা বন্ধ করার দায়িত্ব হচ্ছে আবার নির্বাচন কমিশনের। 2 দফা হবে কি 10 দফা হবে, তার থেকে বড় কথা হিংসা বন্ধ করতে হবে। শাসক দল বলছে এখন নাকি প্রার্থী, ওরা তো আলাদা প্রার্থী নিয়ে ব্যস্ত, আমরা তো অ্যাডজুডিকেশন নিয়ে ব্যস্ত। 60 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন, আর আমি প্রার্থী দিয়ে হয়েই করবো? আমরা তো এখন আমাদের গত কয়েকদিন আগে আলোচনা হয়েছে ভোট বয়কট করা যায় নাকি, চূড়ান্ত হয়নি বলে আমরা বলতে পারছি না কি পদক্ষেপ নিচ্ছি। আমরা ভোট বয়কট করবো নাকি সেটা ভাবছি। 60 লক্ষ মানুষটা আগে আমাদের কাছে ভোটার, তারপরে ভোট। আমরা 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 এই ভোট ঘোষণার পরে আমরা কোর্টে গিয়েছি,
কলকাতা হাইকোর্টে আমরা গিয়েছি, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট গিয়েছি, নওশাদ সিদ্দিকী গিয়েছে। আগামী 24 তারিখ সুপ্রিম কোর্টে আমার মামলা আছে এসআইআর নিয়ে। আর তৃণমূল কংগ্রেস কি করছে, রাজ্য সরকার কি করছে? কমিশন বলছে 24 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গেছে তো অলরেডি। দেখুন কতটা শক্তিশালী হবে বা দুর্বল হবে তার থেকে বড় কথা আমরা যেটা ভাবছি যে একজন মূল স্রোতে আসতে চাইছে। তার প্রিভিয়াস যে সমস্ত কর্মকাণ্ড করেছে সে অনুতপ্ত, ব্যতীত, মর্মাহত, সেগুলোকে ভুলে গিয়ে মূল স্রোতে এসে দায়িত্বশীল নাগরিক হতে চাইছে। এই প্ল্যাটফর্মটা আমরা তাই জন্য তাদেরকে দিচ্ছি। বলছি কমিশন বলছে 23 থেকে 24 লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই তারা শেষ করে ফেলেছেন এবং ভোটের আগে। দেখুন আমরা তো চাইছি আগে সমাধান পরে নির্বাচন, আমাদের দাবি তো এটাই। আমরা চাই নিষ্পত্তি হোক, নাহলে বৈধ মানে ভোটার বাইরে থাকবে, গণতন্ত্রের উৎসব উদযাপন হবে, এটা কিভাবে? ওকে। আরাবুল ইসলাম কোথাও টিকিট পাচ্ছেন? টিকিট এখন ঘোষণা করিনি আমরা, টিকিট নিয়ে এখন ঘোষণা করিনি, বলবো যখন ঘোষণা হবে আপনারা বলতে পারবেন। ওয়ান টু ওয়ান হবে না? হ্যাঁ, সরকার সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর থেকে হিংসা খুন বেড়েছে। ওহিদুল ইসলাম নামে 157 নম্বর বুথের ঘটনা এটা, ভাঙড় চালতাবেরিয়া অঞ্চল 157 নম্বর বুথের দক্ষিণ বামনিয়াতে বোম তৈরি হচ্ছিল, যে বোমে গণতন্ত্রকে বিপন্ন করা হতো, যেই বোমে আইএসএফের মানুষদেরকে ক্ষতি করতো, যেই বোমে সাধারণ মানুষকে যারা তৃণমূলের বিরুদ্ধে, শওকত মোল্লার বিরুদ্ধে তাদেরকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে। সেই বোম তৈরির সময় তারা একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, লাশ অনেক লুকিয়ে দিয়েছে ওরা। এখন তদন্ত সাপেক্ষ, প্রশাসন যদি নিরপেক্ষ ব্যবস্থা না করে, স্থানীয় যিনি ভাঙড় ডিভিশনের ডিসি স্যার আছেন তিনি পৌঁছেছেন, তিনি এটাকে তদারকি করছেন। যদি এটা ঠিকঠাক না হয়, যদি এক্সপ্লোসিভ বিষয় আছে, এনআইএ তদন্তে আসবে, এনআইএকে চিঠি করব। কারণ এই সময় এটা বর্ডার স্টেট, আর এই আবার বর্ডার ডিস্ট্রিক্ট, যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা আতঙ্কিত, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। মানে এনআইএ তদন্তের দাবি করছেন? শওকত মোল্লা সাহেবেরও গাড়ি এবার চেক করা দরকার, যত অ্যাম্বুলেন্স যত যাচ্ছে নাকা লাগানো দরকার ইমিডিয়েট ভাঙড়ে। ইভেন নওশাদ সিদ্দিকীর গাড়িও চেক করা দরকার যখন যাচ্ছে আসছে। আমি দেখছি প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে তদন্ত জন্য চিঠি করবো আমরা। সাত সকালেই হাড়োয়াতে বিজেপিতে যোগদান করছেন, সম্ভবত প্রার্থী কে কোথায় যোগদান করবে আমি তো ঠিক করে দিতে পারি না। তবে অভয়ার আমি এতটুকুই বলবো, অভয়া শুধুমাত্র বিজেপি বা তৃণমূল সিপিএম কংগ্রেসের ছিল না, সর্বজনীন ছিল। অভয়ার জন্য বা ওর পরিবারের বিচারের জন্য সব থেকে বেশি প্রতিবাদ মিছিল মিটিং যদি কোনো দল করে থাকে তার নাম হচ্ছে আইএসএফ। আমরা কিন্তু তার মাকে কোনোদিনের জন্য আমাদের রাজনৈতিক দলে আনতে চাইনি, কারণ সর্বজনীন একটা প্রতীক হয়ে উঠেছিল। সেটা না নষ্ট হয়ে যায়, সেটা দেখা দরকার। হাড়োয়াতে একটা সাত সকালেই দেহ উদ্ধার হয় রক্তাক্ত, তার সঙ্গে কি ভাঙড়ের এই বোমাকাণ্ডের কোনো যোগ আছে? সেটা বলতে পারবো না, খবরে দেখছিলাম দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সম্ভবত তৃণমূলের এক নেতার ওইটা দিক। তাহলে ভোট শুরু হওয়ার সাথে সাথে এই ধরনের খুন খারাপই হচ্ছে, এটা বন্ধ করার দায়িত্ব হচ্ছে আমার নির্বাচন কমিশনের। 2 দফা হবে কি 10 দফা হবে, তার থেকে বড় কথা হিংসা বন্ধ করতে হবে। শাসক দল বলছে এখন নাকি প্রার্থী এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার আদর্শ করে আইসিতে যোগদান করলেন, আপনি বলছেন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, তার আদর্শে অনুপ্রাণিত হবো এবং আগামী দিনে কাজ করবো। মানে ডিফারেন্স কতটা, চ্যালেঞ্জ কীভাবে ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা হবে? একটা কথা বলি, নওশাদ ভাই যে ধরনের মানুষ, অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। আমি চাইবো যে ওনার সাথে কথা বলে ভাঙড় ক্যানিং কিভাবে শান্ত করা যায়, আমরা সেটা নিশ্চয়ই চিন্তা করব। আমি ইতিমধ্যে চেষ্টা করছি ওনার সাথে আজকেই রাত্রি কথা বলার, বলে কিভাবে ভাঙড় ক্যানিংয়ে এই একটার পর একটা ঘটনা ঘটছে। শওকত মোল্লা বলেছিল 5 জন কেন 10 জন খুন হলেও কিছু যায় আসে না, সে অলরেডি শুরু করেছে। এখনও নির্বাচনের দেয়াল লেখা কারুর হয়নি, আমাদের ক্যান্ডিডেট এখনও ঘোষণা হয়নি, তারপরেও এই ঘটনা ঘটছে এলাকায়। প্রচণ্ড অশান্তি করার চেষ্টা করবে, যেহেতু ও এই ঘটনাটা ঘটাবানোর জন্যে, এলাকা উত্তপ্ত করার জন্যে, আইএসএফের কর্মীদের কেস দেওয়ার জন্যে, এটা ওর পরিকল্পনা। আজকেই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, 2 জন একদম নিহত হয়েছেন, কয়েকজন আহত। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মনে করি যে ভাঙড়ের ছেলে যারা মারা গেছে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি, তাদের ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, যে এই ধরনের ঘটনার সাথে যেন এই ছেলেপিলেরা না থাকে, এটা সবাই এটা মনে রাখতে হবে। আর ঠিক আছে, আর সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। অন্য
অন্যদিকে কিন্তু আজকেই দেখা গেছে যে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি হয়েছে। সেই প্রসঙ্গেও নওশাদ সিদ্দিকী যেমনটা বলছেন যে এই নির্বাচন যে আদর্শ নির্বাচন বিধি যে লাগু হয়েছে তার মধ্য দিয়ে এরকম ভাতা বাড়ানো যায় কিনা সেটা তিনি জানেন না, তবে এই যে ভাতা বাড়ানো হচ্ছে সেটাও অনেকটা কম। সিভিক ভলান্টিয়ার ভাতা বৃদ্ধি নিয়েও এমনটাই কিন্তু জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আজকে দ্বিতীয় পর্যায়ে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং সেখানে দেখা গেছে আরাবুল ইসলাম তিনি আইএসএফে যোগদান করেছেন। আইএসএফের প্রার্থী তালিকা পরে ঘোষণা হবে, তবে তার আগে আজকে যে বিস্ফোরণের ঘটনা ভাঙড়ে, সেই বিস্ফোরণের ঘটনায় এবার এনআইএ তদন্তের দাবি করলো আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনারা কি বলবেন এই প্রসঙ্গে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার